বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটা শীতের পিঠা নিয়ে চলে এসেছি। যেহেতু শীতের সময় পিঠা তো খেতেই হবে। তো এটা হচ্ছে কদম ফুলের মতো দেখতে একটা পিঠা, এজন্য এই পিঠাটার নাম হচ্ছে কদম পিঠা। তো কদম পিঠা তৈরি করার জন্য আমাদের একটা চালের আটার খামির লাগবে। তো এই খামিরটা আমরা যে চালের আটার রুটিটা খাই সেম ওরকমই হবে, আর ওইভাবেই তৈরি করে নিতে হবে। তো আমি তৈরি করে নিয়েছি, এখন এটা একটু ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দিতে হবে। এদিকে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। তো এর জন্য কড়াইতে ঘি দিয়ে সুজি ফ্রাই করে নিচ্ছি। তারপরে দুধ দিলাম পরিমাণ মতো। তারপরে একটু 1 কাপ মতো নারকেল কোড়া দিয়েছি। আপনারা চাইলে এই যে পুরটা সম্পূর্ণটাই নারকেল দিয়ে করে নিতে পারেন, কিন্তু আমি একটু সুজি দিয়ে করেছি। আর পরিমাণ মতো একটু লবণ দিলাম। আর এখানে আমি গুড় দিয়ে তৈরি করছি পুরটা। আপনার চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর যত সময় গুড়টা ওর ভেতরে না মিশে তত সময় এটা চামচ দিয়ে নেড়ে নিতে হবে। গুড় দিলে একটু কালারও ভালো আসে। দেখুন কালারটা একটু হালকা ব্রাউন টাইপের এসেছে। তো এটা এরকমই ঘনত্ব রাখতে হবে, ঠান্ডা হওয়ার পরে ওটা আরও গাঢ় হয়ে যাবে। এদিকে আমাদের চালের আটার খামিরটাও ঠান্ডা হয়ে এসেছে। এখন এটা হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে, একদম নরম একটা খামির তৈরি করে নিতে হবে। তো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ওখান থেকে গোল গোল করে বলের মতো কেটে নিচ্ছি। তো এই বলের সে কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের করেছি। এখন এটা হাত দিয়ে আমরা যে পুলি পিঠিটা তৈরি করি সেম ওই প্রসেস, হাত দিয়ে এটা বাটির মতো গোল করে নিতে হবে। গোল করে এখন যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটা এর ভেতরে দেব, দিয়ে চারিপাশ থেকে মুখটা এক জায়গায় করে এটা ভালো করে আটকে দিতে হবে, যেন স্টিম দেওয়ার সময় খুলে না যায়। এখন এটা একটা গোল বলের মতো শেপ দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেস, গোল করে নিতে হবে বাটির মতো। এটা বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে এটা হচ্ছে যখন স্টিম দেওয়া হবে তখন ফেটে যেতে পারে। এজন্য একটু মোটাই রাখতে হবে। আবার এটা ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, দিয়ে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এটা তৈরি করা অনেক সহজ, দেখলে মনে হয় কি খুব কঠিন, কিন্তু তেমন কিছুই না। এখানে আমি বাসমতি চালকে ভিজিয়ে রেখেছিলাম, রেখে এটা অল্প একটু চালে কালার মিশিয়েছি আর অল্প একটু চাল ওইভাবে রাখছি। রাখার পরে এটা আমি চালটা আটার ওই পিঠার সাথে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব, যেন স্টিম দেওয়ার সময় খুলে না যায়। এখন এই যে লাগানো হয়ে গেছে, এটা আমি আধা ঘন্টা স্টিমে রেখে দেব। দেখুন আমার পিঠাগুলো রেডি, দেখতে কতটা সুন্দর লাগতেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন।